আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন, তাদেরকে দিয়ে ভালো ভালো কাজগুলা করান। সুবহানাল্লাহ বলেন। মনে করেন আপনার ছেলের বিয়ে, আপনি সারা গ্রামের মানুষদেরকে তো আর দাওয়াত দিবেন না, আপনার আত্মীয় স্বজন যেগুলো তাদেরকে দাওয়াত দিবেন। আর গ্রামের মধ্যে আপনার সাথে ভালো সম্পর্ক যাদের সাথে, তাদেরকে কি দাওয়াত দিবেন। তাহলে ভালো কাজে ভালো মানুষ, আপনার আত্মীয়গুলা দাওয়াত দিচ্ছেন। সেরকম আল্লাহ এই ভালো কাজে আল্লাহর সাথে যাদের সম্পর্ক ভালো, তাদেরকে আল্লাহ ডেকে মসজিদে আনেন। সুবহানাল্লাহ বলেন। ডাক দেন কে? বুঝেন না, ডাক দেন কে? আল্লাহ ডাক দেন না। হাইয়া আলাস সালাহ, ডাকটা কার? কোন বান্দার ডাক? আল্লাহর ডাক। হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো। কারণ আল্লাহ আমাদেরকে ভালোবাসে, আমরা আল্লাহর আত্মীয়, মাহবুব বান্দা। সেজন্য আল্লাহ আমাদেরকে বলে, এই বান্দা তাড়াতাড়ি মসজিদে আয়। সুবহানাল্লাহ বলেন। হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। আর আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআ। জুমা মানে কি? শুক্রবার। বলে না, জুমা মানে শুক্রবার। মসজিদে শুক্রবার যেদিন মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাত, তোমার হাতে যত কাজ থাক, যত ব্যবসা থাক, যত ক্রয় বিক্রয় থাক, সব ছেড়ে তাড়াতাড়ি মসজিদে যাও। সুবহানাল্লাহ বলেন। তার মানে আমরা আল্লাহর প্রিয় মাহবুব বান্দা, আমাদেরকে ডাক দিয়ে আল্লাহ বলছেন, ও বান্দা আর কাজ করো না, আর ক্রয় বিক্রয় করো না, আর দেরি করো না, সুন্দর করে গোসল করো, তাড়াতাড়ি গোসল করো, সবচেয়ে ভালো জামাটা পরো, আতর গোলাপ লাগায়া আস্তে আস্তে আল্লাহর জিকির করতে করতে মসজিদে চলে যাও। সুবহানাল্লাহ। তুমি মসজিদে যাইবা, প্রতিটা কদমে কদমে তোমার সওয়াব দিব। সুবহানাল্লাহ বলে। তার মানে নিঃসন্দেহে আমরা আল্লাহর প্রিয় বান্দা। সন্দেহ আছে কোনো? হ্যাঁ, আল্লাহর কথা কি মিথ্যা কথা? মোটেও না। তাহলে আল্লাহই বলছেন যে যাদেরকে আমি ভালোবাসি, যাদেরকে মহব্বত করি, যারা আমার আত্মীয়, যারা আমার সাথে সম্পর্ক রাখে, তাদেরকে দিয়ে ভালো ভালো কাজগুলা করায়। সেই ভালো কাজের একটা হচ্ছে আমরা মসজিদে আসতে পারছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিয়ামতের দিন 7 শ্রেণীর লোক আরশে আজিমের নিচে ছায়া পাবে। কয় শ্রেণী? কথা বলেন, কয় শ্রেণী? 7 শ্রেণী। তার মধ্যে এক শ্রেণী ওই লোকটা যে ফজরের নামাজ পড়ে, আবার মনে মনে ভাবে আমাকে তো যোহরের নামাজ পড়তে হবে। তার মানে অন্তরটা সবসময়, আলহামদুলিল্লাহ কারেন্ট চলে আসছে নাকি? আলহামদুলিল্লাহ কারেন্ট চলে আসছে। তো আল্লাহ তাআলা বলছেন যে কথা বলতেছিলাম, কোন কথা? হ্যাঁ, 7 শ্রেণীর লোক। 7 শ্রেণীর লোক আরশে আজিমের নিচে ছায়া পাবেন। তার মধ্যে এক শ্রেণীর লোক যে ফজরের নামাজ পড়ে, আবার বলে যোহরের নামাজটা আমাকে পড়তে হবে মসজিদে। যোহরের নামাজ পড়ে আবার বলে আসরের নামাজ আমাকে মসজিদে পড়তে। তার মানে অন্তরটা মসজিদেই থাকে, মনটা কোথায় থাকে? মসজিদে থাকে। তার মানে মনটা পড়ে থাকে মসজিদে। কাজের কারণে বাইরে গেছে, আবার আজান হয়েছে, তাড়াতাড়ি মসজিদে আসে। আল্লাহ বলেন, কিয়ামতের দিন এই বান্দাটা আমি আরশে আজিমের নিচে ছায়া দেব। সুবহানাল্লাহ। তাহলে দেখেন আল্লাহ কি মহব্বত আমাদের প্রতি, হ্যাঁ, কি ভালোবাসা। আল্লাহ যদি মহব্বত ভালোবাসা না থাকতো, যে গুনাহ যে অপরাধ আমরা করি, আল্লাহ আমাদের মতো রাগান্বিত হলে কবে দুনিয়া ধ্বংস করে দিত। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, কথা বলেন ঠিক কিনা? এমন মানুষ আছে ঈদের নামাজ ছাড়া পশ্চিম দিকে আসারও খায়, আছে না নাই? হ্যাঁ, এমন লোক আছে ঈদের নামাজ ছাড়া পশ্চিম দিকে আসারও খায় না। এই লোকে যদি আল্লাহর কাছে কয়, আল্লাহ আমারে খাওয়াইলো না, পড়াইলো না, তারপর আল্লাহ তাদেরকে খাওয়ায় পড়ায়। এখন আল্লাহ যদি আমাদের মতো রাগান্বিত হইতো, তাহলে কইতো খালি ঈদের দিন একটা ওয়াজিব নামাজ পড়াস, আর কোন নামাজের খবর নাই, আমার কাছে এসে রিজিক চাইতে, তোর ধ্বংস করে দিলাম, বলতেন না আল্লাহ? কিন্তু আল্লাহ এগুলো না করে আমাদেরকে মহব্বত করে, দিবনি আল্লাহ আমাদেরকে মহব্বত করে ভালোবেসে
আল্লাহ আমাদেরকে ভালোবেসে মহব্বত করে তার প্রিয় বান্দা হিসেবে মসজিদে আসার জন্য তৌফিক দিয়েছেন। এজন্য আরেকটা বার বলে আলহামদুলিল্লাহ। মানুষদেরকে আল্লাহ খুব আদর করে বানাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? খুব আদর করে। কথাগুলো শুনে এসি সারা হয়েছে, একটু পরে ঠান্ডা হয়ে যাবে ইনশাআল্লাহ। এই আরামের মালিক কে? আল্লাহ। এই আরামের মালিক যদি আল্লাহ না দিতেন, আল্লাহ বলছেন পানির মধ্যে আগুন, পানির মধ্যে কি আগুন, পানির মধ্যে কি থাকে? আগুন থাকে। এটা থেকে রিসার্চ করে দেখে পানির মধ্যে বিদ্যুৎ উৎপন্ন হয়। এই কথা কোরআনে আছে না নাই? বারকুন, বারকুন শব্দের অর্থ কি? বলেন বলেন। বিদ্যুৎ। বারকুন শব্দের অর্থ কি? বিদ্যুৎ। বারকুন শব্দের অর্থ বিদ্যুৎ। এই কোরআনে সূরা বাকারার মধ্যে আল্লাহ বলছেন বারকুন, বিদ্যুৎ। এই আকাশে যে বিদ্যুৎ চমকায়, চমকায় না? বিজ্ঞানীরা ভাবতেছে একটা বিদ্যুৎ চমকাইলে যতটুকু বিদ্যুৎ উৎপন্ন হয়, এই বিদ্যুৎটা যদি রিচার্জেবল করে কোনো ব্যাটারিতে ধরা যায়, সারা দুনিয়াতে আর বিদ্যুতের প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ বলুন না? কত বিদ্যুৎ উৎপন্ন হয় চিন্তা করে দেখেন। তাহলে সারা এলাকাটা আলোকিত হয়ে যায়। কি বিদ্যুৎ আল্লাহ উৎপন্ন করে? বিজ্ঞানীরা রিসার্চ করতেছে, যদি ধরা যায় রিচার্জেবলের মাধ্যমে যদি একবার চার্জ করা যায়, তাহলে দুনিয়াতে আর কখনো বিদ্যুতের প্রয়োজন হবে না। এটা দেন কে? আল্লাহ। সেই বিদ্যুৎ পানির মধ্যে আবার সাগরের মাঝখানে আগ্নেয়গিরি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সাগরের মাঝখানে আগ্নেয়গিরি আছে। চতুর্দিকে পানি, মাঝখানে লাভা, আগুন বলকাইতেছে, পাথরগুলা গলে গলে আগুন হয়ে চতুর্দিকে ছড়িয়ে ছিটে পড়তেছে। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আগ্নেয়গিরি হলো ইতালিতে ভিসুভিয়াস আগ্নেয়গিরি। ইতালিতে এটা ভিসুভিয়াস আগ্নেয়গিরি। এটার আগুনের মধ্যে পাথরগুলা গলে প্রায় 12 কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। কয় কিলোমিটার? 12 কিলোমিটার। ভিসুভিয়াস আগ্নেয়গিরি এখন সুপ্ত আছে, ঘুমন্ত অবস্থায় আছে, যে কোনো সময় জাগ্রত হতে পারে। তাহলে চিন্তা করে দেখেন, আল্লাহ যে বলছেন যে জাহান্নামের লাকড়ি হবে মানুষ এবং পাথর। মানুষ এবং কি? পাথর। দুনিয়ার আগুনই যদি পাথর গলাইতে পারে, এই দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি তেজস্ক্রিয়তা সেই আগুন হলো জাহান্নামের আগুন। সেই আগুনে কি আল্লাহ পাথর গলাইতে পারবেন না? অবশ্যই পারবেন। তাহলে চিন্তা করে দেখেন, হ্যাঁ, আল্লাহ সবকিছু কোরআনে বলছেন কি বলেন নাই? সবকিছু কোরআনের মধ্যে আছে। সেজন্য যে বিদ্যুৎ, এটাও দুনিয়াতে যে হবে এরকম, আল্লাহ এই বিদ্যুৎ পানির মধ্যে আছে। ঠান্ডা হয়ে যাবে ভাই, ঠান্ডা হয়ে যাবে, 2-4 মিনিট অপেক্ষা করে ঠান্ডা হয়ে যাবে। ফ্যান ছেড়ে কথা বলে ভালোভাবে শোনা যায় না। তো বলতেছিলাম, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা কথা শুনি। বাংলাদেশে সর্বপ্রথম বিদ্যুতের লাইট জ্বলছে 1901 সালে। কত সালে? 1901 সালে আহসান মঞ্জিলে। আহসান মঞ্জিলে 1901 সালে সর্বপ্রথম বৈদ্যুতিক লাইট জ্বলল। যাকে ওদিকে যাবো না, আমরা যেদিকে যাচ্ছিলাম সেদিকে চলে যাই ইনশাআল্লাহ। আসলে কোরআনের কথা একটানে টান দিবেন, সারা দুনিয়ার কথা আছে না নাই? বিজ্ঞানের কথা আছে না নাই? ভূগোলের কথা, ইতিহাস, অর্থনীতি, পৌরনীতি, রাজনীতি সব আছে না নাই? সব আছে। ওদের সব বললেন, কিন্তু রাজনীতির কথা বললেন না। আল্লাহ সবকিছু বুঝে, মনে হয় রাজনীতি বুঝে না, তাই তো? আল্লাহ সবকিছু বুঝে, আমাদের মতো রাজনীতি তো বুঝে না, তাই তো? ওদের সবকিছু বলেন, রাজনীতির ওয়াজ করেন না। অথচ যারা কাদিয়ানি, তারা 3টা অক্ষর মানে না কোরআনে। কয়টা অক্ষর? 3টা অক্ষর। খ তা মিম মানে খতম। খতমুন নবিয়্যিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী, নবী মানে কিন্তু খতম, শেষ নবী যে এটা মানে না। শেষ নবী মানে 3টা অক্ষর, খ তা মিম। খতম মানে কি? শেষ। 3টা অক্ষর না মানার কারণে যদি তারা কাফের হয়, তাহলে কোরআনে রাজনীতির অসংখ্য আয়াত আছে। আপনি যদি অস্বীকার করেন, আপনার অবস্থান কি? হ্যাঁ, আপনি বলেন হুজুর সব ওয়াজ করেন, রাজনীতির ওয়াজ করেন না, তার মানে আল্লাহ এত কিছু বোঝে, রাজনীতি বোঝে না। রাজনীতি আল্লাহ বলে দেন।
এজন্য আল্লাহ বলছেন আল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম ওয়া আকামুস সালাহ ওয়া আমরুহুম শুরা বাইনাহুম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যাদেরকে আমি রিজিক দিয়েছি, রিজিক থেকে গরিব মানুষদেরকে দেয়। আর যারা নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ প্রতিষ্ঠা করে, দেখে দেখে তাদেরকে ভোট দাও। ভোট দেওয়ার কথা কোরআনের মধ্যে আছে না নাই? বলেন আছে না নাই? আপনি কোরআনের একটা আয়াত, একটা অক্ষর অস্বীকার করতে পারবেন না, একটা হরফ, একটা নুকতা অস্বীকার করতে পারবেন না। কিন্তু কোরআনের মধ্যে অসংখ্য রাজনীতির আয়াত আছে, সবগুলা কোরআনের মধ্যে আছে। কিন্তু আমরা সব বলি আর বলি হুজুর সব ওয়াজ কইলেন, কিন্তু রাজনীতির ওয়াজ কইলেন না। কাদিয়ানীরা যদি 3টা অক্ষর না মানার কারণে কাফের হয়, আমি আপনি যদি কোরআনের অসংখ্য রাজনীতির আয়াতগুলা না মানি, তাহলে আমি আপনি সেই কাতারে চলে যাব। এজন্য বলতে হবে কোরআনে যা আছে নির্দ্বিধায় বলেন, আপনার বুক ফুলিয়ে বলেন, সিনা টান করে বলেন আমরা আছি, আমাদের উপর আল্লাহ অবশ্যই রহমত নাজিল করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য কোরআনের কোন আয়াত অস্বীকার করা যাবে না। এজন্য আল্লাহ যে কথা বলতেছিলাম, মানুষদেরকে খুব মহব্বত করে আল্লাহ বানাইছে, খুব মহব্বত করে আদর করে আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ বলি। ফেরেশতাদেরকে বললো, ফেরেশতা মানুষ বানাইতে থাকো, সম্পূর্ণ বানাও, কিন্তু মুখটা বানায় না। মুখটা কে বানাইছে? আল্লাহ নিজ হাতে সুন্দর করে বানাইছে। দুনিয়ার মধ্যে 800 কোটি মানুষ, একজন মানুষের সাথে আরেকজনের কোনো মিল আছে? দেখেন কি একটা নিয়ামত। এইটুকু যদি আপনি চিন্তা করেন, তাই তো আল্লাহ চেনার জন্য যথেষ্ট। একজন মানুষের মুখের সাথে আরেকজন মানুষের কোনো মিল নাই, একজন মানুষের কণ্ঠের সাথে আরেকজন মানুষের কণ্ঠের কোনো মিল নাই, একজন মানুষের হাতের আঙ্গুলের টিপের সাথে আরেকজনের কোনো মিল নাই। আল্লাহ বললেন বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা, এই যে আঙ্গুলটা বানাইছি, আঙ্গুলের মধ্যে যে রেখাটা আছে, এটার সাথে একজনের আরেকজনের কোনো মিল নাই। কিয়ামতের দিন এই রেখা থেকে আমি আবার মানুষ হুবহু তৈরি করব। সুবহানাল্লাহ। তার মানে সব আল্লাহ বানালেন, হাতের লেখা একজনের সাথে আরেকজনের কোনো মিল নাই। কিছু কিছু পাবলিক ভার্সিটিতে ভর্তি হওয়ার সময় দেখবেন নিচে লেখা থাকে বাংলা থেকে ইংলিশ করো, ইংলিশ থেকে বাংলা করো। আবার যখন আপনি অ্যাডমিশন ভর্তি হবেন, তখন আপনাকে ওই খাতাটা বের করে লেখা দিবে, লেখো দেখি তুমি 2 নাম্বারই করছো, ঠিক কি না? যারা পাবলিক ভার্সিটিতে অ্যাডমিশন দিয়েছেন তারা জানে। খাতার নিচে লেখা একটা লাইন থাকে, একটা ওয়ার্ড থাকে, বাংলা থেকে ইংলিশ করো, ইংলিশ থেকে বাংলা করো, ছোট্ট একটা ওয়ার্ড থাকে। কিছু কিছু ওয়ার্ড আছে না, যেমন মনে করেন আপনি এমন ওয়ার্ড আছে ইংরেজিতে যে ওয়ার্ডের মধ্যে 26টা অক্ষর আছে। কয়টা অক্ষর? 26টা অক্ষরে আছে। এটা যারা কম্পিউটারে টাইপ করেন, যারা ফার্স্ট টাইমে যারা কম্পিউটার টাইপ করেন, তাদেরকে এই ওয়ার্ডটা লিখতে দেয়, কারণ সব অক্ষর যেন লেখা হয়। দা কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, যে বাদামি রঙের কুকুরটি দেখে শিয়াল লাফ দিয়ে পালিয়ে গেল। এটা হলো ওয়ার্ড। এরকম কিছু কিছু ওয়ার্ড থাকে যে বাদামি রঙের কুকুরটি দেখে শিয়ালটি লাফ দিয়ে পালিয়ে গেল। দা কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। এতে এরকম কিছু ওয়ার্ড থাকে, এই ওয়ার্ডগুলো লিখতে দেয়। লেখেন, আপনার যখন ভর্তি হবেন তখন আবার ওই লেখাটা আপনাকে কাগজটাই, ওই পেপারটাই আপনাকে লিখতে দিবে। লেখেন, যদি মিল থাকে তাহলে বলবে হ্যাঁ ঠিক আছে, আর যদি মিল না থাকে তাহলে খবর আছে, ঠিক না? এজন্য একজনের হাতের লেখার সাথে আরেকজনের কোনো মিল নাই, একজনের হাঁটার সাথে আরেকজনের কোনো মিল নাই, একজনের চোখের লেন্সের সাথে আরেকজনের চোখের কোনো লেন্সের মিল নাই, একজনের জিহ্বার রেখার সাথে আরেকজনের জিহ্বার কোনো মিল নাই। এইটার উপর যদি আপনি চিন্তা গবেষণা করেন, আল্লাহ চিনার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছেন বান্দা করে খুব মহব্বত করে বানাইছি, আদর করে বানাইছি। ঘুমাইন না, আদর করে বানাইছি, মহব্বত করে বানাইছি। তুই যখন অন্য রাস্তায় চলে যাস তখন আমার বড় কষ্ট হয়, আমার বড় খারাপ লাগে। আবার যখন ইসলামের রাস্তায়, আমার রাস্তায় ফিরে আসস, এমন আনন্দ লাগে, এমন আনন্দ আর কারো হয়ে থাকে না। সুবহানাল্লাহ। এক লোক মরুভূমিতে যাইতেছে উট নিয়া, মরুভূমিতে যাইতেছে উট নিয়া, উটের উপরে খাদ্য পানি সব কিছু। হঠাৎ করে ক্লান্ত লাগলো, ক্লান্ত লাগার পর একটা গাছ দেখলেন মরুভূমির মাঝখানে। গাছের তলে শুয়ে পড়লেন। শুয়ে পড়ার পরে ঘুম থেকে উঠে দেখেন তার উট নাই, খাবার দাবার নাই, পানিও নাই, কিছু নাই। লোকটা নিশ্চিত মৃত্যু, মরুভূমির মধ্যে খাবার নাই, পানি নাই, উট নাই।
অনেক খোঁজাখুঁজি করার পর ক্লান্ত হয়ে আবার মৃত্যু নিশ্চিত জেনে শুয়ে পড়লো। শুয়ে পড়ার পর আবার ঘুম ভাঙছে, ঘুম থেকে উঠে দেখেন তার উটটা ফিরে এসেছে। সুবহানাল্লাহ বলেন। উটটা ফিরে আসার পর এত খুশি হয়েছে। খুশি হওয়ার পর আল্লাহকে বলতেছে, আল্লাহ আনতা আব্দি আনা রব্বুক। খুশির চোটে বলতেছে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। নাউজুবিল্লাহ বলবেন না? খুশির চোটে উল্টা বলে বলেছে, এত খুশি। আই ভাই মরা তো নিশ্চিত, সেখানে আবার ফিরাইছে। আল্লাহ আনতা আব্দি, আল্লাহ তুমি আমার বান্দা, আনা রব্বুক আমি তোমার রব। আল্লাহ বলেন, বান্দা হারান উট পাইয়া যত খুশি হয়েছ, একটা মানুষ ইসলামের রাস্তা থেকে অন্য রাস্তায় চলে গেলে আবার যদি সেই রাস্তায় ফিরে আসে, তুই যতটা খুশি হইছ তার চাইতে 1000 গুণ বেশি খুশি হয়ে যায় আমি আল্লাহ। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ এত মহব্বত করে মানুষগুলো বানাইছে। চিন্তা করে দেখেন, মানুষের সংখ্যা 800 কোটি, মুসলমান 200 কোটি, বাকি 600 কোটি অন্য ধর্মের আছে না নাই? কাফের, বেঈমান, মুশরিক। তারপরে আল্লাহ তাদেরকে কি সুন্দর আলো বাতাস অক্সিজেন দিয়ে লালন পালন করতেছে। কারণ এই মানুষগুলা যে কোনো সময় যে কোনো দিন কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে হেদায়েতের মালিক আল্লাহ। এজন্য বিশ্ব নবীকে 60 বছর লালন পালন করছে, এত সুন্দর করে লালন পালন করছে আবু তালিব। বিশ্ব নবীর নামে কেউ যদি কোনো কটু কথা বলতো, বাঘের মতো হিংস্র হয়ে তার উপর অ্যাটাক করত। এতটা বিশ্বনবীর প্রতি ভালোবাসা ছিল, তারপরেও তিনি মুসলমান হয়ে মরে যেতে পারেন নাই। কারণ হেদায়েতের মালিককে, হেদায়েতের মালিক আল্লাহ। তিনি বিশ্বনবী বললেন, চাচা আমার কানে কানে বলেন কালেমাটা না বলবো না, আমি তোমাকে খুব ভালোবাসি কিন্তু কালেমা পড়বো না। কিয়ামতের দিন সবচাইতে হালকা আযাব হবে তার, শুধু আগুনের 2টা জুতা পরায় দিবেন, আর কোনো আযাব হবে না বিশ্বনবীকে ভালোবাসার কারণে। দেখছেন, বিশ্বনবীকে আদর করার কারণে, মহব্বত করার কারণে সবচাইতে কম আযাব হবে তার। 2টা জুতা পরায় দিবেন, আগুনের 2টা জুতা, আর কোনো আযাব হবে না। পক্ষান্তরে চিন্তা করে দেখেন, ওয়াইসি একজনের নাম, সেই ওয়াইসি আমির হামজাকে হত্যা করছে, বিশ্বনবীর চাচাকে হত্যা করছে। শুধু তাই নয়, হিন্দাকে দিয়ে তার কলিজা বের করে নারীকে দিয়ে খাওয়াইছে। জানেন তো, কলিজা, আমির হামজার কলিজা বের করে চিবায়া চিবায়া খাইছে। তারপরেও আল্লাহ তারে হেদায়েত দিয়েছে। এজন্য বলা হয়েছে, শেষ মুহূর্তে ভালো যার, সবকিছু ভালো তার। কত মানুষ দেখেন কত খারাপ কাজ করে, কিন্তু মরার আগে ভালো হয়ে কালেমা পড়ে মৃত্যুবরণ করে। হেদায়েতের মালিক একমাত্র কে? আল্লাহ। এজন্য আল্লাহ বলছেন, আল্লাহু ইয়াহদি মান ইয়াশা, আমি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিব। হেদায়েতের মালিক আল্লাহ। মুসা আলাইহিস সালামের এত রাগ ছিল, রাগ উঠলে পাগড়ি ভেদ করে মাথার চুল দাঁড়িয়ে যাইতো। আমাদের সমাজে কিছু লোক আছে না, চুল খাড়া খাড়া থাকে, আমরা তাদেরকে বলি রাগ বেশি, তাই না? মুসা আলাইহিস সালামের এত রাগ ছিল, মাথায় পাগড়ি বাঁধতো, যখন রাগ উঠতো পাগড়ি ভেদ করে মাথার চুলগুলা দাঁড়িয়ে যাইতো। মানুষদেরকে কালেমার দাওয়াত দিত, ও মুসলমান, ও কাফের, ও বেঈমান, কালেমা পড়। কালেমা না পড়লে হাতের লাঠি দিয়ে আঘাত করার চেষ্টা করত। আল্লাহ ডাকতে বলেন, ও মুসা, তোমার সেনাবাহিনী বানায়া দুনিয়ায় পাঠাই নাই, পুলিশ বানায়া পাঠাই নাই, র‍্যাব বানায়া পাঠাই নাই, হেদায়েতের মালিক আমি আল্লাহ। তুমি কালেমার দাওয়াত দাও, কাকে হেদায়েত দিব সেটা আমি জানি, তুমি মানুষদেরকে দাওয়াত দিতে থাকো। হেদায়েতের মালিক আমি আল্লাহ। এজন্য আল্লাহ বললেন, আমার কাছে হেদায়েত যদি আমার নবীদের হাতে দিয়ে দিতাম, তাহলে বিশ্ব নবীর চাচা আবু লাহাব, আবু তালেব, আবু জেহেল হেদায়েত পেয়ে যাইতো। ঠিক কি না? হেদায়েত মানে কে? আল্লাহ। সে আল্লাহ কত যত্ন করে মানুষদেরকে বানাইছেন, আদর করে বানাইছেন। এই মানুষগুলা জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। কিয়ামতের দিন আল্লাহ একটা উসুলা খুঁজবেন, ও বান্দা একটা উসুলা দেখা, একটা ভালো কাজ দেখা, একটা সুন্দর কাজ দেখা। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামালা, আমি আল্লাহ সুন্দর সুন্দরকে ভালোবাসি। একটা সুন্দর কাজ দেখা, সেই সুন্দর কাজের উসুলাই করে মাফ করে জান্নাতটা দিয়ে দিব। সর্বশেষ বলতে থাকবে আল্লাহ, ফেরেশতা দেখতেন কোনো ভালো আমল আছে কিনা, বলবো আল্লাহ নাই, কোনো ভালো আমল নাই, কখনো নামাজে যাই নাই,
মসজিদ আজান দিছে, কখনো নামাজে যায় নাই, ঈদের নামাজ ছাড়া আর কোনো নামাজ পড়ে নাই। শেষ মুহূর্তে আল্লাহ ডাকতে বলবেন, ও ফেরেশতা দেখতো বান্দা তার নামটা কি রাখছে। আল্লাহর কাছে ফেরেশতা ডাকতে বলবে, আল্লাহ নামটা বড় সুন্দর, আব্দুর রহমান। কি নাম? আব্দুর রহমান। আল্লাহ বলবেন, ও বান্দা এই নামটা রসুলাই করে মাফ করে দিলাম। কিয়ামতের দিন নামে রসুলাই অনেক বান্দা মাফ পেয়ে যাবে। কিন্তু আমাদের সমাজে নামের এমন প্রচলন শুরু হয়ে গেছে, কি যে নাম আল্লাহ ভালো জানেন, লাট বল্টু স্ক্রু, কি যে নাম এগুলা আল্লাহ মন চাইলে রাখা যায়। তাই মানে মনে করে যে আরবি দুইটা অক্ষর মিলে একটা হবে। আচ্ছা খিনজির শব্দটা তো আরবিতে কোরআনে আছে। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত প্রাণী, রক্ত এবং শূকরের মাংস। আচ্ছা কোরআনে আছে দেখে কি রাখা যাবে? আমি খিনজির রাখতে পারবেন? খিনজির মানে শূকর, খিনজির মানে কি? শূকর। এই ভালো নামগুলা রাখে না, ভালো নামগুলা কি রাখে না। এক ভাতিজা ঢাকা গেছে চাচার বাড়ি, যা বলতেছে, চাচা ভাতিজা তোমার বাড়িতে খাইলাম দিলাম, তোমার তো ছেলে সন্তান মেয়ে সন্তান আছে, তাদেরকে তো কখনো দেখলাম না, একটু ডাক দাও। এবার ভাতিজায় ডাক দিছে ব্রাশ ফায়ার। কি ডাক দিছে? ব্রাশ ফায়ার। চাচা এই তো তোর কাইলো তো বুইরা কালে ব্রাশ ফায়ার, ব্রাশ ফায়ার মারবার চাই না, মরবার চাই না, আমার মাফ করে দে। আর ভাতিজা ডাক দিছে, চাচা দৌড়ায় না, আমার মেয়ের নাম ফায়ার, পুলার নাম ব্রাশ। আছে না? আছে না নাই? এইরকম নাম আছে। এই জন্য আল্লাহ বলছেন, বিসাল ইসমুল ফুসুকা বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াকুব ফাউলাইকা হুম যালিমুন। ঈমান আমান আনার পর কাউকে মন্দ নামে ডেকো না, মন্দ নামে ডাকা যাবে না, মন্দ নাম রাখাও যাবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। যে কথা বলতেছিলাম, সুন্দর করে আদর করে মহব্বত করে মানুষকে বানাইছেন, কিন্তু ওই মানুষগুলা দুনিয়ার মধ্যে এমন শৃঙ্খলা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতেছে। কিয়ামতের দিন আল্লাহ এই সমস্ত মানুষগুলার কাছ থেকে প্রথম হিসাব নেওয়া শুরু করে দিবেন। চিন্তা করে দেখেন, ফিলিস্তিনের মধ্যে মুসলমান মারে, ভারতের মধ্যে মুসলমান মারে, মারে কি মারে না? এই কথা বলেন না, মারে কি মারে না? ভারতের এক পশ্চিমবঙ্গের নেতা ভুবনেশ্বরী অধিকারী, ইউটিউবে আছে দেখে বলছে যে ভুবনেশ্বরী অধিকারী প্রতি ঘন্টায় 260 টাকা করে মুসলিমদের দেহ যেন আমরা ফালাইতে পারি। কথা বলেন ঠিক না? ঠিক না? আপনি ইউটিউবে দেখবেন ভুবনেশ্বরী অধিকারী, আপনি সার্চ দিয়ে প্রতি ঘন্টায় 260 টাকা করে মুসলিমদের দেহ আমরা ফালাইতে চাই। এটা আমাদেরকে সরকার আমাদেরকে সাপোর্ট করুক। এই যে মারতেছে, আল্লাহ ডাকতে বলেন, দুনিয়ার একটা মানুষকে যদি কেউ অন্যায় ভাবে মারে, সারা দুনিয়ার মানুষকে হত্যা করার সমতুল্য। আমরা মারার মধ্যে নাই, আমরা মানুষকে বাঁচানোর মধ্যে আছি, ঠিক কিনা? মুসলমান কেমনে পারবে মানুষকে সাহায্য করবে? একজন মানুষ নদীতে পড়ে গেছে, মহিলা, পর্দার কোনো বিধান নাই, কোনো বিধান নাই, আগে তাকে বাঁচাও তারপরে বড় কিছু, ঠিক কিনা? তুমি নামাজে দাঁড়াইছো, তারপরে যদি একজন মানুষ নদীতে পড়ে মারা যায়, কাফের হোক বেঈমান হোক, তাকে আগে বাঁচাও, তারপরে কথা পরেরটা দেখা যাবে। কিন্তু আমরা বাঁচানোর পক্ষে আছি, কিন্তু এই কাফের বেঈমান মুশরিকরা সব সময় মুসলমানদেরকে হত্যা করার জন্য ষড়যন্ত্র লেগে আছে। আল্লাহ বলছে, এত যত্ন করে মানুষ বানাইছি, কিয়ামতের দিন প্রত্যেকটা জানোয়ারকে আমি ধরবো, ঠিক কিনা? আল্লাহ বলছেন, জানোয়ার বলছেন, এই কথা শুনে আপনি রাগ করেন না। আল্লাহ কোরআনে জানোয়ার বলছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদল। কার কথা? এই বলেন না, কার কথা? আল্লাহ বলছেন, মানুষ নিচে নামতে নামতে এত নিচে নেমে যায়, চতুষ্পদ জন্তুর চাইতেও নিচে নেমে যায়। চতুষ্পদ জন্তু কুকুরের 4 পা, শুকুরের 4 পা, গরুরও 4 পা, তার চাইতেও নিচে নেমে যায়। একজন মানুষকে যদি অন্যায় ভাবে হত্যা করো, সারা দুনিয়ার মানুষকে হত্যা করার সমতুল্য। আর একজন মানুষের জীবন যদি রক্ষা করো, সারা দুনিয়ার মানুষের জীবন রক্ষা করার সমতুল্য। সুবহানাল্লাহ বলেন। এজন্য বিশ্বনবী বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াহদি। বিশ্বনবী মিথ্যা কথা বলেন? সারা জীবনে 63 সাল জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলছে। হ্যাঁ, কয়টা? একটা মিথ্যা কথা বলেন। সেই নবী বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াহদি। প্রকৃত মুসলমান, প্রকৃত ব্যক্তি হয়তো যার হাত এবং জিহ্বা থেকে অন্য মুসলমান হেফাজত থাকে, অন্য মানুষগুলা নিরাপদ থাকে। তোমার মন চাইলো আর পিটাইতে থাকলা। ভারতের দিকে তাকায় দেখি মসজিদে নামাজ পড়তে যায়, লাঠি মারে। দেখেন আপনারা, রাস্তায় শুক্রবারে নামাজ পড়তে গেছে, পিছনের মধ্যে লাঠি মেরে দাঁড় করাইতেছে। কি আমাদের দিন ওই পা নিয়ে উঠতে পারবে না? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ এমন পরিস্থিতি
হাত পা অবশ করে দিবেন। এরকম অনেক এক্সাম্পল আছে। আল্লাহ ধরে 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 না, ধরলে ছাড়ে না। আল্লাহর ধরা বড় কঠিন ধরা, মাকারু মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল বাকিরিন। এই যে ফিলিস্তিনের যত মুসলমান হত্যা করেছে, দেখেন ইসরায়েলের দিকে তাকায় দেখেন, মধ্য দেশে আগুন লাগাই দিবেন কে? আল্লাহ তাআলা খুব কঠিন ধরা, সূক্ষ্মভাবে আল্লাহ আযাব দেয়। কি আযাব দেয় জানেন? ব্যাং 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 আযাব দিছে। ব্যাং ব্যাং সেটার নাম হলো লাভাই লাভাই। এই ব্যাং আযাব দিছে। এত ব্যাং মানুষ রান্না করতে পারে না। পাতিলের মধ্যে ব্যাং, চুলার মধ্যে ব্যাং, খাবারের মধ্যে ব্যাং, ব্যাঙের আযাব দিয়ে দিলেন। এরপর আল্লাহ কথার হুকুম দিয়ে দিলেন। সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আল্লাহ এমন বড় বড় আযাব দেয়, মানুষ কল্পনাও করতে পারবে না, ঠিক না? মাথার হুকুম দিয়ে আযাব দিয়ে দিলেন। উকুনের চোখে মানুষ ঘুম পাড়তে পারে না, পেরেশান পাগল হয়ে যায়। উকুনের আযাব দিয়ে দিলেন, ব্যাঙের আযাব দিয়ে দিলেন। আল্লাহ কত রকমের আযাব দিয়ে দেন। এজন্য ইসরায়েলের মধ্যে আগুনের আযাব দিয়ে দিবেন। পুরো সরকার হচ্ছে আল্লাহ ধরে 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 না, ধরলে ছাড়ে না। আল্লাহর ধরা বড় কঠিন ধরা। একজন মানুষকে হত্যা করলে আল্লাহ ছাড়বে না, ঠিক না? কিয়ামতের দিন আল্লাহ সর্বপ্রথম হত্যার বিচার দিয়ে শুরু করবেন। বিশ্বাস হয় না? পৃথিবীর মধ্যে সর্বপ্রথম হত্যাকাণ্ড করেছে হাবিল আর এই সবাই বলেন না, ঘুমাইছে? আর ঘুমায় না, মসজিদে এসে হাবিল আর কারা? কাবিল। এই দুজন সর্বপ্রথম হত্যা করছে, একজন আরেকজনকে হত্যা করছে। এই হত্যার বিচারকে আল্লাহ সর্বপ্রথম শুরু করবেন। যারা মুসলমানদেরকে হত্যা করছে তাদেরকে কানের মধ্যে ধরে দাঁড় করাবেন। একজন মানুষ এত সুন্দর করে, এত আদর করে পৃথিবীতে আনছি আমি আল্লাহ। মায়ের গর্ভে এক বর্গফুট জায়গা, পৃথিবীর কোনো আলো বাতাস নাই, সূর্য নাই, খাবার দাবার কিচ্ছু নাই। সেখানে খাবারের ব্যবস্থা করেছেন কে? আল্লাহ। বিশ্বজনা আমরা খাইছি না? মায়ের গর্ভে না খেয়ে দেখছে? মায়ের গর্ভে খাবারের ব্যবস্থা করেছি আমি আল্লাহ। সূর্যের আলো নাই, চাঁদের আলো নাই, কত অন্ধকার। সেখানে আমি এত আদর করে ধরে বানাইছি, এত আদর করে আস্তে আস্তে বড় করছি। তারপরে দুনিয়ার মধ্যে আনছি। দুনিয়ার মধ্যে আনার পর আমার এই বান্দাটা এত সুন্দর চেহারার মধ্যে কেমনি আঘাত করলে আজকে জবাব না দিয়ে এক কদমও আগানো সম্ভব না, ঠিক না? এই ভারতের মুসলমান কি যে নির্যাতন সহ্য করছে। আমরা তো গাজা নিয়ে আসি, চিন্তা করে দেখেন এরা কি নির্যাতন সহ্য করছে। এই মুসলমান গুলা মসজিদে নামাজ পড়তে পারে না, 4-5 জন করে এই পুলিশ দাঁড়ায় পিটাইয়া তারপরে বের করতেছে। দেখেন না আপনারা এগুলা? দেখেন না? রাস্তায় নামাজে দাঁড়াইছে, লাঠিতে উঠাই দিতেছে। এরা আবু জাহেলের চাইতেও খারাপ, ঠিক না? এরা আবু জাহেলের চাইতেও খারাপ। এরা কতটা খারাপ! নামাজে দাঁড়াইলে কি অবস্থা! এই পৃথিবীর মধ্যে যত ধর্মের লোক আছে সবচেয়ে হিংসুটে হলো হিন্দু ধর্মের লোক। কি ধর্মের? হিন্দু ধর্মের। এরা কি করে জানেন? এরা ভারতে দেখছেন গরুর মুখ খায়। কি খায়? দেখেন না আপনারা? এরা খায় গরুর মুখ, মাথায় গোবর। এই ঠিক না বলতেন? খায় মুখ, মাথায় কি? গোবর। কমন সেন্স থাকলে আল্লাহ তাআলা বলেন, কুলিয়া আইয়ুল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আ'বিদু মা বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। প্রত্যেকটা ধর্মকে তোমরা রেসপেক্ট করবা, তোমরা সম্মান দিবা। কারণ ইসলামের এই সুশীতল ছায়াতলে যারা আসে তারা আদর আপ্যায়ন ব্যবহার দেখে আস্তে আস্তে কাফেরগুলো ইসলামের ছায়াতলে আসে, ঠিক না? এই হত্যা জঘন্যতা দেখে আসে নাই, ইসলামের কাজগুলো দেখে, এত সুন্দর কাজ, এই কাজগুলো দেখে দেখে কাফেররা ইসলামের ভিতরে আসছে। অন্য ধর্মের লোক এত খারাপ না। ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, নাসার 3,500 ধর্ম আছে, এর মধ্যে সবচেয়ে খারাপ হলো হিন্দু ধর্ম। এদের শুরু যে কোথা থেকে ওরা নিজেরাও জানে না। এই জন্য নাম দিয়েছে সনাতন। না কি নাম দিয়েছে? সনাতন মানে পুরাতন। হ্যাঁ, জানি না কোথেকে শুরু হয়েছে। হ্যাঁ, আমি প্রত্যেকটা ধর্মের একটা উৎসব হবে। ইসলাম আল্লাহ দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। ইহুদি ধর্ম ঈসা আলাইহিস সালাম, এরপরে খ্রিস্টান ধর্ম যিশু খ্রিস্ট যার বলে ঈসা আলাইহিস সালাম, আর মুসা আলাইহিস সালামের ধর্ম হলো ইহুদি ধর্ম। বৌদ্ধরা গৌতম বুদ্ধ। এই যে একটা থিওরি আছে, সূত্র আছে, কিন্তু হিন্দুদের কোনো সূত্র পাওয়া যাবে না। এটা নাম দিয়েছে সনাতন ধর্ম। এই জন্য খায় মুখ, মাথায় কি? গোবর। হ্যাঁ, গোবরও খায়। এখন গোবরও কি খায়? এই চিন্তা করে দেখেন, এরা গোমাতা বলে দেখে, এই কথাগুলো শুনতে হবে, গোমাতা বলে দেখে গরুর মুখ খায়। ভালো কথা, গরু তোদের মাথা মুখ খাস, এটা ভালো।
আচ্ছা বলেন তো দেখি, গরুর চাইতে যে মা গর্ভে ধারণ করছে তার দাম কম না বেশি? বলেন না, কম না বেশি? তার বুয়ার মুখ খাস না কে? হ্যাঁ, গরু যদি মুখ আর খাস তাহলে যে মা জন্ম দিচ্ছে তার দাম আরো বেশি, তার দাম বেশি না? তার বুয়ার মুখ খাস না কেন? ও ওইটার বেলায় নাই, ওইটার বেলায় নাই। এই গরু হত্যাকে কেন্দ্র করে ইন্ডিয়াতে মুসলমানদেরকে হত্যা করতেছে, অথচ পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি গরুর গোশত রপ্তানি করে ভারত। তাহলে এগুলা মারে না? কথা বলেন, এগুলা মারে না? সবচাইতে বেশি গরুর গোশত রপ্তানি করে ভারত, সারা দুনিয়ার মধ্যে রপ্তানি করে। তারা কিন্তু ঠিকই জবাই করে, কিন্তু নাম মুসলমানরা হত্যা করে। এই অপবাদ দিয়া মুসলমানদেরকে জনে জনে হত্যা করতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? এরা আল্লাহকে চিনে নাই, এরা আল্লাহকে চিনে নাই, এখন পর্যন্ত চিনে নাই। যদি আল্লাহ ধরে যাওয়ার ক্ষমতা আছে? যাওয়ার ক্ষমতা নাই। এক স্বামী স্ত্রী, কাল বৈশাখ, এখন ঝড়, বৈশাখ মাস আসছে, বৃষ্টি হয়, লোহার বড় ভাঙ্গাচোরা একটা ঘরের ভিতরে বসে আছে। হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন কালো হয়ে গেছে, বৃষ্টি শুরু হলো। বৃষ্টির সাথে সাথে ঝড়, ঝড় তো ঝড়, ঘর না জানি উড়ে যায় যায় বা। এখন স্বামী ঘরের কোটা ধরে বলল, আল্লাহ আজানটা দে, দেখি ঝড় থামে কিনা। আজান দিছে, ও কয় ঈদের নামাজ ছাড়া তুই নামাজ পড়স না, তোর আজান আল্লাহ রাগ করবে, আরো ঝড় বাড়াই দিবে। হাসাই দিছে আজান, আল্লাহ আরো ঝড় বাড়াই দিছে। কই তুই ঈদের নামাজ ছাড়া নামাজ পড়স না, তুই আইছস আজান দিবার, বউ কই তুই আজান দিলে ঝড় আর বাড়বে। হাসাই দিছে বাড়ে, আর ঝড় আস্তে আস্তে বাড়তে বাড়তে ঘরের কোটা ধরে রাখতে পারে না। আল্লাহ ঘরটা যদি তুই দাও, সামনে শুক্রবার মসজিদে 1 কেজি বাতাসা দিয়ে দোয়া করো। বুঝছেন? কয় কেজি? 1 কেজি বাতাসা দিয়ে দোয়া করো। জ্বর আরো বাড়ে, পাল্লা 3 কেজি আরো বাড়ে, কইতে কইতে কয় আল্লাহ 10 কেজি। বউ পিছন থেকে কয় 10 কেজি বাতাসা দিয়ে ঘর রাখুন না, দরকার পড়ে নতুন নতুন ঘরই দিমু। হ্যাঁ, 10 কেজি বাতাসার দাম জানোস? 10 কেজি বাতাসার দাম জানোস? আসলে ওরা আল্লাহর কি চিনে নাই? ওরা আল্লাহর কি চিনে নাই? আল্লাহর কাছে যদি দোয়া করতো, বাতাসার দরকার আছে? হ্যাঁ, ওরা আল্লাহর চিনে নাই। এই ভারতের হিন্দুরা আল্লাহর চিনে নাই। যদি চিনতো তাহলে আল্লাহর পায়ে, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়ে কান্না করতে, যে অপরাধ ওরা করতেছে, ঠিক না? একজন মুসলমান হত্যা করা সারা দুনিয়ার মানুষকে হত্যা করা সমতুল্য। খালি মুসলমান না, অন্য ধর্মের যত মানুষ আছে সব মানুষদেরকে হত্যা করা সমতুল্য। তাহলে এই যে ভারতে যে নির্যাতন মুসলমানের উপর চলতেছে, আল্লাহ যেদিন ধরবে সেদিন যাওয়ার জায়গা খুঁজে পাবে না। ওদের অবস্থা দেখছেন? হ্যাঁ, সন্ন্যাসী, কি সন্ন্যাসী? নাগা সন্ন্যাসী কয়, নাগা সন্ন্যাসী সভ্যতায় ল্যাংটা হইয়া মাথার মধ্যে জট নিয়ে তারপরে ল্যাংটা হয়ে রাস্তাতে ঘুরতেছে। কোন এটা কোন সভ্য জাতির কাজ হতে পারে? হ্যাঁ, সভ্য জাতির কাজ হতে পারে? আমরা 1 ফুটা পুরসাপ পায়খানা যদি জামাই করে, সেই জামা খুইলা নামাজ পড়ি, আল্লাহ এটা পছন্দ করবে না, ঠিক কিনা? আর ওরা পুরসাপ পায়খানা খাইয়া ডাইয়া একবার অস্থির, পাগল হবো না কি হইব? দুনিয়ার মধ্যে পাগল তো ওরাই। হ্যাঁ, আপনার 5 লাখ যদি টাকা দেয় এখন দাঁড়িয়ে 1 ফুটা গরুর প্রসাব খাইবেন? খাইবেন? কেমন পাগল! সাধারণ বিবেক যদি থাকে, সাধারণ সেন্স যদি থাকে, এই কাজ ওরা করতে পারবে না। একজন মানুষকে আপনি কেমনে প্রসাব, গরুর প্রসাব দাও? হ্যাঁ, এত নিম্ন জাতের প্রাণী, মানুষের প্রসাবও না, এই গরুর প্রসাব দিয়ে খাইতেছে। কি আশ্চর্য! ওরা কি মানুষ? ওরা মানুষ না। এজন্য আল্লাহ বলছে, উলাইকা কাল আনআমি বাল হুম আদল। মানুষ নামতে নামতে এত নিচে নেমে যায়, চতুষ্পদ জন্তুর চাইতেও নিচে নেমে যায়, ঠিক কিনা? এজন্য চাইতে হবে আল্লাহর কাছে। এইগুলা বিচার আল্লাহ করবে, ছেড়ে দিবে না। মনে করছো মারতেছি আর আরাম করতেছি না, হত্যার বিচার দিয়ে আল্লাহ কিয়ামতের দিন শুরু করবে। সর্বপ্রথম হাবিল কাবিলকে উঠায় বলবে, ও কাবিল কেন হত্যা করছো? সেই হত্যার থেকে যত হত্যা হয়েছে দুনিয়ায় সবগুলা হত্যার বিচার আল্লাহ পুঙ্খানু ভাবে করবে, ঠিক কিনা? মুসলমানের একমাত্র চাও আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ এই জালেমের জুলুম থেকে আমাদের রক্ষা করো। বলেন আমিন। বাংলাদেশের হিন্দুরা কিরকম চিন্তা করে দেখেন, 32টা দাঁতের মাঝখানে একটা জিহ্বা যেরকম নিরাপদ, দাঁতে দাঁতে কামড়া কামড়ি করে সারাদিন খাইতেছে, জিহ্বায় কামড় লাগে? বলে না কামড় লাগে? বাংলাদেশের হিন্দুরা এরকম নিরাপদ, হাজার হাজার কোটি কোটি মুসলমানের ভিতরে জিহ্বার মতো নিরাপদ আছে, ঠিক না? কোন মুসলমান
মুসলমানদের উপর আঘাত হয় না, তাদের ধর্মীয় কোনো অনুষ্ঠানে আঘাত হয় না, প্রতিবন্ধকতা সৃষ্টি হয় না, তারপরে মিথ্যা অপবাদ দিয়ে কত মুসলমান, আমার ভারতে কত মুসলমানদেরকে হত্যা করতেছে। আল্লাহ এই প্রত্যেকটা জানোয়ারকে তুমি আসামির কাঠগড়ায় দাঁড় করে, বলে না আমি। সব কথা কোরআনের মধ্যে আছে না নাই? বিচার হবে, বিচার হবে। হ্যাঁ, সেই দিন আর যাওয়ার জায়গা নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কবলা দুয়া সারাকা সুন্নাত করি নাই করে নেই।